নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা ডান্স গ্রুপের অঙ্কিতা ম্যাডাম বলছি। আজকে রাখি পূর্ণিমা, তো তার আগে নিজেকে প্রপারলি সেজে নিলাম। আজকে আমি গোপালকে আর জগন্নাথ দেবকে রাখি পরাবো, তো তার আগে নিজেকে একটু ঠিকঠাক করে নেওয়া, যে আমাকে কেমন লাগছে আয়না একটু দেখে নিতে হবে, তাহলে ভিডিওটা যাতে ভালো আসে। সেই সমস্ত অর্নামেন্টসগুলো দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে পরেছি কি না। তারপরে চুলটা একটু ঠিক করে নিলাম, ওড়নাটা একটু ঠিক করে নিলাম, যাতে দেখতে ভালো লাগে, যাতে ফলোয়ার্স বাড়ে আমার আরও। তো এবার শুরু করছি। পুজোতে বসলাম, রাখি পরানোর আগে তো আগে জায়গাটা তো সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এই সুন্দর করে আসন দিয়ে ভালো করে ঢেকে নিচ্ছি। আমার ঘরের জায়গা একটু শর্ট বলে একটু অসুবিধা হচ্ছে সাজাতে, তবুও আমি নিজের মতো করে চেষ্টা করছি সুন্দর করে গোছানোর। এইবার সুন্দর করে দুটো বেদি গুছিয়ে নেওয়ার পরে এবার জগন্নাথ দেবকে তার আসনে বসাবো। তো তার আগে একটু প্রণাম করে নিলাম, ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, যেন সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, আমাদের পরিবারের মঙ্গল করো এবং সকল পরিবারের সকল সদস্যদের তুমি ভালো রেখো, এই বলে ওনার আসনে বসালাম। তারপরে গোপাল ঠাকুর, আমাদের নাড়ুগোপাল, ওনাকে প্রণাম করলাম। ওনাকে ছোট্ট ভাই হিসাবে আমি কল্পনা করছি এখন, যেহেতু আমার নিজের ভাই নেই, তো ঈশ্বরকে আমার ভাই রূপে কল্পনা করে আমি ওনাদেরকে আজকে রাখি পরাবো। তো তার আগে একটু ছবিগুলোকে একটু ভালো করে সুন্দর করে মুছে নিলাম, নাহলে যেন অস্পষ্ট না আসে। দুটো ছবি তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপর আমাদের গোপাল ঠাকুর, আমাদের নাড়ুগোপালকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, যাতে আমাদের গোপাল ঠাকুরকেও আজকের দিনে দেখতে খুব ভালো লাগে। তো সেইটা প্রথম কাজ, এটা আগে করে নিতেই হবে। ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে রেখে নেওয়ার পরে এইবার যেটা করব, ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে আমি কালকে যে পুজো বাজার করেছিলাম ঠাকুরকে পরাবো বলে, দুই ঠাকুরকে, জগন্নাথ দেবকে আর গোপাল ঠাকুরকে, তাদের দুজনকে মালা পরিয়ে নিলাম, যেহেতু মালা কালকে আমি নিয়ে এসেছিলাম। এবার গোপাল ঠাকুরকে মালা পরাবো, তোমরা দেখতেই পাচ্ছ মালা কেমন। যাই হোক, যতটুকু পারছি আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে সবাই দোষে গুণে ক্ষমা করো। আমি জাস্ট চেষ্টা করছি আর কি। মালা পরিয়ে নিলাম, ঠাকুরকে প্রণাম করে নিলাম। এরপর ফুল তো দিতেই হবে, ফুল ছাড়া জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সুন্দর করে ফুলের সুসজ্জিত করছি। তোমরা দেখো, গাঁদা ফুল নিয়ে আসা হয়েছিল, তাই তিনজনকেই সুন্দর করে গাঁদা ফুল দিয়ে, লাল এবং হলুদ গাঁদা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম, কমলা গাঁদা দিয়ে সাজিয়ে নিলাম। এইবার আমাদের গোপাল ঠাকুর, আমাদের নাড়ুগোপালকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, যাতে তিনিও যাতে আমার প্রতি রুষ্ট না হন যে আমাকে কেন দিলি না, সেই একটা কনসেপ্ট থেকে দেওয়া হচ্ছে। ওপরে ঠাকুরকেও জবা ফুল একটু দিতে হবে, তুলসী পাতা মাস্ট, নারায়ণের অংশ, তো সেই জন্য ওনারাও তো নারায়ণের একটা অবতার, ওই জন্য তুলসী পাতা তো দিতেই হবে হিন্দু ব্রাহ্মণ ঘরে। তো তুলসী পাতা আগে আমি জগন্নাথ দেবের বেদিতে দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে গোপাল ঠাকুরের বেদিতে তুলসী পাতা, পাতা একটু ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, যদি বেশি আনিনি, ওই জন্য অল্প করে একটুখানি দিচ্ছি ঠাকুরকে, ঠাকুরকে দেওয়া হয়। তুলসী পাতা না দিলে তো পুজো কমপ্লিট হবে না, মা তুলসী, ওই জন্য তুলসী পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। এইবার যেটা আসল, যার জন্য সমস্ত কিছু করা, রাখি, আমার জগন্নাথ দেবকে ভাই রূপে কল্পনা করে আমি একটা রাখি পরিয়ে দিলাম। তোমরা দেখো কেমন করেছি জানি না, তোমরা ভিডিওতে ভালো করে আপলোড হলে তোমরাই দেখতে পারবে কেমন হয়েছে। এরপর আমি গোপাল ঠাকুরকে রাখি দিলাম, রাখি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। রাখি সুন্দর করে দিলাম, যতটুকু আমার সামর্থ্য। ওনাদের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, তুমি সকলকে ভালো রেখো। যেহেতু আমার ছোট্ট ভাই, তাই আমার জন্য একটু ছোট্ট নটাঙ্কি না করলেই নয়। দেখো আমার দুই ভাইকে কেমন লাগছে। এবার তো প্রদীপ জ্বালতে হবে, ওনাদের আশীর্বাদ করতে হবে, যেহেতু ওনাদেরকে আমি আমার ছোট ভাই হিসাবে মেনে নিয়েছি সারা জীবনের জন্য, তো সেই জন্য তো প্রদীপ জ্বালাতেই হবে। প্রদীপ জ্বালিয়ে আগে ওনাদের আশীর্বাদ করতে হবে, যে যাতে ওনারা সবসময় ওনারা ভালো থাকেন, যেহেতু আমি ছোট ভাই হিসাবে কল্পনা করেছি। এই যে মানব জীবনে যেমন নিজের ভাইকে যেমন দিদিরা আজকের দিনে আশীর্বাদ করে, তাদের মঙ্গল কামনা করে, সেই হিসাবে আমিও ওনাদের দিদি হিসাবে দুজনকে মঙ্গল কামনা করছি, যাতে ওনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একজন মানুষ হিসাবে কল্পনা করছি, আমি কিন্তু এখানে ঈশ্বর হিসাবে ওনাদেরকে ভাবছি না। তাই কেউ বারবার ভুল বুঝবেন না যে ঈশ্বরকে কেন এভাবে বলা হচ্ছে, মোটেই নয়। তাদেরকে মানুষ রূপেই কল্পনা করছি, সেই হিসাবে আমার সমস্ত কিছু আজকের জন্য করা। এই দেখো, প্রদীপ জ্বালাচ্ছি, ঠাকুরকে অর্পণ করব বলে, ঠাকুরের আশীর্বাদ দেব বলে, ভাই হিসাবে আমার ছোট্ট দুটো ভাইকে। এইবার প্রদীপের শিখা থেকেই আমি জ্বালিয়ে নিচ্ছি আজকে ধূপকাঠি।
তোমরা দেখতেই পাচ্ছ ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি আস্তেই করে, যেহেতু জায়গা খুব ছোট, ঠাকুর ঘর বলতে প্রায় নেই, সেই জন্য খুব আলাদাভাবে শান্ত করে আর কি একটু কেয়ারফুল হয়ে করতে হচ্ছে, যাতে কোনো কিছু যাতে আগুন ধরে না যায় সেইটা কল্পনা করেই আমাকে করতে হচ্ছে। জায়গা খুব শর্ট আছে। প্রথমে ওপরে দেবদেবীগুলোকে ধূপকাঠি দেখিয়ে দিয়ে নিচের আমার দুই ভাইকে ধূপকাঠি দেখাচ্ছি, সবসময় তাদের মঙ্গল কামনায় আমি ধূপকাঠি দেখাচ্ছি। এইবার লাড্ডু তো দিতেই হবে, দুই জায়গায় দেখো দিচ্ছি। দুই ঠাকুরকে একই জায়গায় বসিয়েছি বলে একটা থালাতেই খেতে দিয়েছি। তো তোমরা দেখো দুটো লাড্ডু দিলাম, এইবার দুটো সন্দেশ আমি থালার ওপরে রেখে দিলাম, ঠাকুরকে খেতে দিলাম আমার দুই ভাইকে। এইবার আশীর্বাদ দিচ্ছি, ভাই তোমরা সবসময় ভালো থেকো, সারা জীবন আমার পাশে থেকো, যতদিন আমি বাঁচবো পৃথিবীতে থাকবো তোমরা আমার ভাই রূপেই সারা জীবন থেকো, এইটাই মনে মনে কল্পনা করছি। আর ঈশ্বর রূপে সকলের মঙ্গল করো, সকল পরিবারের রোগ দুঃখ ব্যাধি দূর করো, চিন্তা ভাবনা যা কিছু আছে আমাদের মনুষ্য জীবনে সমস্ত কিছু তুমি হরণ করে সকলের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে এসো, এই বলে ঠাকুরকে আমি প্রণাম করলাম, ঠাকুর খেতে দিয়েছি। এখন আমার ভাই হিসাবে ওনাদেরকে কল্পনা করছে, এখন ওনারা আমার কাছে ঠাকুর নন, আমার দুটো ছোট্ট মিষ্টি কুচু কুচু ভাই। তো তোমরা দেখো কেমন লাগছে, একটুখানি মিষ্টি তো খাইয়ে দিতেই হবে আমার ভাইকে, আমার জগন্নাথ দেবকে। দেখো তিনজনকেই খাইয়ে দিচ্ছি, সুভদ্রা বলরাম সবাইকেই খাইয়ে দিলাম। এইবার আমার গোপাল ঠাকুরকেও দেখো তোমরা আমি খাইয়ে দিলাম, আমার ছোট্ট গোপালকে অনেক আদর ভালোবাসা, জগন্নাথ দেবকেও তাই, দুজনকেই সুন্দর করে খাইয়ে দিলাম। এইবার যেটা করতে হবে একটু জল খাইয়ে দিতে হবে খাওয়ার পরে, যেটা ন্যাচারাল যেটা করে মানুষ সাধারণ ভাই বোন মনুষ্য জীবনে, সেই হিসাবে কল্পনা করেই আমি করছি। জানি না কিছু ভুল করেছি কি না, যদি ভুল করে থাকি আমাকে দোষে গুণে ক্ষমা করবেন। এবার প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছে, এইবার আলপনা দিতে হবে, যেহেতু এক ঠাকুর ঘর ওটা আমার, আলপনা না দিলে তো হবে না। তো এবার আলপনার জন্য প্রস্তুতি নিচ্ছি, আলপনা খড়িমাটিগুলো খুঁজলাম, তাও অল্প একটু খড়িমাটি আছে, সেইভাবে আনা হয়নি পুজোর আগে, একেবারে খড়িমাটি আমরা কিনি, আমাদের বাড়ি সেটা নিয়ম। তো এখন তো তাড়াহুড়োতে অত কিছু করা হয়নি, কোনো রকমে একটু আলপনা দিয়ে দিলাম। আমার জানি অতটা ভালো আমি দিতে পারছি না, আশা করব আমার দর্শক বন্ধুরা কিছু দোষ ত্রুটি ধরবেন না, আমি কোনো রকমের চেষ্টা করছি করা, যেহেতু আমার ঘরের জায়গা কিন্তু খুব ছোট, সেটা আমি বারবারই বলে দিচ্ছি, খুব বড় করে আমি করতে পারিনি, যেটুকু করতে পেরেছি কোনো রকমে ঠাকুরের কাছে একটু আলপনা দিয়ে দিলাম, যেহেতু হিন্দু ঘর ব্রাহ্মণ পরিবার আমাদের, আলপনা মাস, ঠাকুর ঘরকে শুধু শুষ্ক রাখা যায় না, একটু আলপনা দিতেই হবে। তো আলপনা দিয়ে দিলাম, হাতটা একটু মুছে নিলাম এটা একটা কাপড়ে। তারপরে এবার আমি কর্পূর জ্বালাবো, তোমরা দেখো এখানে কর্পূর দেওয়া আছে, লবঙ্গ দিয়ে দিয়েছি, এইবার আমি কর্পূর জ্বালাচ্ছি। তোমরা দেখো কর্পূর সমস্ত কিছু অশুভ শক্তিকে নিয়ে যায়, কর্পূরের মধ্যে যেন উবে যায় সমস্ত অশুভ শক্তি, তো সেই জন্যে আমি কর্পূর সেই হিসাবেই জ্বালাচ্ছি, যেন ভূত প্রেত দুষ্ট পিশাচ বা কোনো কিছু অতৃপ্ত আত্মা যদি কিছু থেকে থাকে সেগুলো যেন সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়, বাতাসে পৃথিবীতে মিলিয়ে যায়, সেই জন্য আমি আর কর্পূর জ্বালাচ্ছি, যেন সমস্ত কিছু অশুভ জিনিস যেন আমাদের বাড়ি থেকে বা আমাদের সকল পাড়া সমস্ত পরিবারের তরফ থেকে যেন অশুভ শক্তি সব কিছু যেন চলে যায়, সবাই যেন খুব ভালো থাকে, সেই হিসাবে কর্পূর জ্বালিয়েছি। তোমরা দেখো ঠাকুরের কাছে প্রণাম করে আবার ঠাকুরের কাছে আমি চাইছি, আশীর্বাদ চাইছি যেন সকলকে তোমরা ভালো রেখো, সুস্থ রেখো। একটুখানি কর্পূর আমার দুই ভাইকে একটু দেখিয়ে দিলাম, তোমার সবসময় বিরাজমান থেকো। সামনেই সেপ্টেম্বরে আমি পুরী যাচ্ছি, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, হয়তো সেভাবে ভালো করে দেখা হবে না, প্রচুর ভিড় হবে মন্দিরে, দূর থেকেই তোমাকে হয়তো দেখব, কিন্তু আমার ঘরে তো তুমি আমার কাছেই আছো, তো সেই জন্য কাছেই তোমাকে সুন্দর করে তোমার পুজো করছি। ওপরের ঠাকুরগুলোকেও দেখিয়ে নিলাম, কর্পূর একটুখানি জ্বালিয়ে, ভালো করে না দেখালে তো হবে না জিনিসটা, তো চেষ্টা করি যতটুকু করা যায় আর কি। এইবার ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়ার পালা, আবার একদম ফাইনাল একদম যাকে বলে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, যে সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মনের আশা তুমি পূরণ করো, যে জীবনে যা কিছু করতে চায় সেটাই যেন তারা করতে পারে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আমারও মনের ইচ্ছা তুমি পূরণ করো, আমি যেন সারা জীবন নাচ নিয়ে থাকতে পারি, এবং যেখানেই আমি যাই না কেন নাচটা যেন সারা জীবন আমার সাথে থাকে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। ভগবান তুমি আমার কথায় রেখো, আমার স্কুলটাকে আরও বড় করো, এবং আমার যেন আরও স্টুডেন্ট হয়, কোনো স্টুডেন্ট যেন আমাকে ছেড়ে অন্য কোথাও চলে না যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা।